আমার মতন কার কার সাথে এরকম হয় বলুন তো? নিরামিষ দিনে হট করে গেস্ট চলে আসলে তখন বুঝতেই পারি না কী রান্না করবো। তো দেখুন, আমার হাতের কাছে ছিল কচুর পাতা আর ছিল ছোলার ডাল, যেটা আমি ভালো করে পেস্ট করে নিয়েছি আদা লঙ্কা দিয়ে, আর এর মধ্যে লবণ হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে ফেটিয়ে এবার আমি করব পাতার মধ্যে মাসাজ, মানে পাতাকে একটুখানি সুন্দর করে ফেসিয়াল করে দেবো। এরপর এরকমভাবে ফেসিয়াল করার পর একের পর এক পাতা দিতে যাব, আর তার উপর সেই মানে সমানভাবে তার মধ্যে পাতাতে লাগাতে থাকবো এই ফেস প্যাকটা। তো যখন ডান হয়ে গেল পুরো পাতায় ফেস প্যাক লাগানো, তখন এটাকে বেশ ভালো সুন্দর করে একটু একটু করে আস্তে 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 করে এটাকে ফোল্ড করব। দেখুন আমি এখানে যেভাবে ফোল্ড করছি, আপনারা এরকম ধীরে ধীরে ফোল্ড করবেন, না হলে কচুর পাতা যদি এবার রাগ হয়ে যায় সে কিন্তু সঙ্গে সঙ্গে ছিঁড়ে যাবে, তখন কিন্তু আপনারা আমাকে দোষ দেবেন না। এখানভাবে ফোল্ড করে নেওয়ার পর এবার দেখুন এর পেটটা খাঁচাত করে মাঝখান দিয়ে কেটে দিলাম। কেটে দেওয়ার পর এটাকে রেখে দেবো আমি এখন স্টিমারে। তো এটাকে আমি দিলাম স্টিমের জন্য। তো এখন আপনারা বলবেন আমরা কিসে স্টিম করব? আপনারা কড়াইয়ের মধ্যে গরম জল দেবেন আর তার মধ্যে একটা প্লেট দিয়ে এটাকে স্টিমে বসিয়ে দেবেন। এবার আমি এখানে একটা মশলা করে নেবো, যেটাতে ছিল আদা আর কাঁচা লঙ্কা আর টমেটো, কারণ আমি এখানে নিরামিষভাবে রান্না করছি। আপনারা চাইলে এর মধ্যে রসুন দিতে পারেন, পেঁয়াজ দিতে পারেন। দেখুন এরা ফুলে পেঁপে কিন্তু বাইরে চলে এসেছে। আসার পরে এদের ছোটো ছোটো করে পিস করে নিলাম। এবার কড়াইতে একটু গরম তেল করে নেওয়ার পর এর মধ্যে আমি সব কটাকে দিয়ে একটুখানি তেলের পুকুরে এদের ভালো করে চুবিয়ে নিলাম। এরা যখন তেলের পুকুরে সাঁতার কাটবে একটু সাবধানে এদেরকে সাঁতার কাটাবেন, কারণ এরা একটু রেগে গেলে কিন্তু ভাই হাত পা ভেঙে মানে ভেঙে ফেলতে পারে। হাত পা ছেড়ে দিলে আপনাদের আবার যখন এদের জলের মধ্যে ডোবাবেন তখন একটু সমস্যা হতে পারে। এইভাবে ঠিক ধীরে 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 করে এগুলোকে পুরো লাল লাল করে নেবেন। যখন দেখবেন এদের সুন্দর লাল লাল একটা রং এসে গেছে, প্লেটে এগুলো নামিয়ে নেবেন। এবার একটা কড়াইতে একটু সর্ষের তেল গরম করব, তার মধ্যে ফোড়নে দিয়ে দেবো আমি একটু তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরা, আর যে শিলে যে মশলাটা পিষে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এখন এর মধ্যে। আর সামনে একটু জল দিয়ে দেবো, নাহলে মশলাটা বড্ড ছেড়ে। আর রান্নার মেন হিরো হিরোইন মানে হলুদ আর লবণ, এটা না দিলে কিন্তু যত ভালোই রাঁধুনি হন আপনার রান্নার কোনো টেস্টই আসবে না। সেই জন্য পরিমাপ মতন এগুলোকে দেবেন। এবার আমি একটু দিয়ে দিলাম ধনের গুঁড়ো, আর তার মধ্যে একটু রং আনার জন্য দিয়ে দিয়েছিলাম কাশ্মীরি মির্চা, আর একটু সর্ষে বেটে রেখেছিলাম, যেটা আপনাদের আগে বলতে ভুলে গেছিলাম। সেটাতে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম একটু গরম জল। গরম জল দেওয়ার পর এটাকে ঢাকার পর দেখবেন যখন এর মধ্যে টকবক টকবক করে ফুটছে জলটা, তখন এই ভেজে রাখা কচু পাতা দিয়ে বানানো মাছটা এর মধ্যে দিয়ে দেবেন। দিয়ে যখন দেখবেন গ্রেভিটা এরকম গাঢ় হয়ে এসছে, তখন একটা গামলায় আগে মাছের টুকরোগুলো নামিয়ে নেবেন। তো রেডি আমাদের কচু পাতা।